আচ্ছা, লিসেনিং এর মানে লিসেনিং এটা পুরো পার্ট এই জিনিসটা কাজে লাগবে। সেটা হচ্ছে কি, এই গ্যাপের মধ্যে হচ্ছে কি হবে সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে, মানে গেস করতে হবে যে এখানে কি হইতে পারে। হ্যাঁ, এটা খুব ভালোভাবে প্রেডিক্ট করা শিখতে হবে। যখন আমরা অনেকগুলো একসাথে প্র্যাকটিস করব তখন এই জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে, একটা জিনিস দেখাই, যেমন আচ্ছা আচ্ছা, একটু আগে বললাম যে হচ্ছে প্রেডিক্ট করতে হবে যে গ্যাপে কি হবে। হ্যাঁ, আচ্ছা ধরুন আমরা এক্সাম্পল দিলাম, হি হি বট এ, আচ্ছা কিছু একটা কিনছে, হি বট এ সামথিং। এখন এইখানে আমরা কিভাবে গেস করব? আচ্ছা, হি বট এ হোয়াট, মানে কিছু একটা কিনছে, আমাদের মাথায় এইভাবে ঢুকাতে হবে যে এখানে যে কোনো কিছু হইতে পারে যেটা সে কিনছে। যখন অডিওতে বলা হবে যে একটা জিনিস কিনা হয়েছে, সেটার নাম হলো কি, ধরেন অ্যাপেল। অ্যাপেল, তাহলে আমরা শুনে বুঝে ফেলবো কি, হি বট এ অ্যাপেল। এই যে, মানে এইভাবে হচ্ছে আপনাকে মেনলি গেস করতে হবে। ওকে, ওকে, আচ্ছা আমরা একটা মানে মেইন আমাদের যে লিসেনিং থেকে ওইখান থেকে আপনাদের একটা এক্সাম্পল দিই। আচ্ছা ধরেন এইখানে লেখা হচ্ছে কোঅর্ডিনেটর। যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা তো বোঝেনি যে কোঅর্ডিনেটর যে কোনো ভার্সিটিতে থাকে বা অনেক অফিসে থাকে। হ্যাঁ, কোঅর্ডিনেটর এখানে বলছে গ্যারি সামথিং, মানে এটা মনে হইতেছে না যে একটা নাম হইতে পারে কোঅর্ডিনেটরের নাম। তাহলে হচ্ছে আমাদের মাথায় এটা ঢুকায় নেবো যে না, এখানে একটা নাম হইতে পারে, এটাই প্রেডিকশন। হ্যাঁ, তারপরে এই যে দেখেন প্লেস, দা, এই যে গ্যাপ, গ্যাপে কি হইতে পারে, এই যে প্লেস বলছে, তাহলে নিশ্চয়ই একটা জায়গার নাম বলতে পারে। বলতে পারে কি, দা পার্ক, বলতে পারে কি, দা মিউজিয়াম। মানে আমাদের মাথায় এটা বসায় নেবো যে একটা জায়গার নাম বলবে, বুঝছেন না? যখন জায়গার নাম শুনবেন বুঝবেন যে তাহলে এটাই আনসার। ওকে, আচ্ছা আমরা যদি 4 নম্বরে যে কোশ্চেনটা দেখি, গ্যাপের পরে দেওয়া স্ট্রিট। স্ট্রিট মানে কি? স্ট্রিট মানে হচ্ছে যে কোনো একটা রোড, যেমন রোড নাম্বার থাকে না? তাহলে এই যে এখানে কি স্ট্রিট, মানে এখানে একটা স্ট্রিটের নাম বলতে পারে, রাস্তাঘাটের নাম আছে না? যেমন এখানে বলতে পারে নিউ স্ট্রিট, বা অনেক ধরনের রাস্তার নাম আছে, এগুলো আসতে পারে। মানে আমরা মাথায় বসে নেবো যে যে কোনো একটা জিনিসের নাম বলবে স্ট্রিট, মানে রাস্তার নাম বলবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি প্রেডিকশন করবেন। তারপরে যে এখানে যদি দেখি আমরা টাইম, থার্সডে মর্নিং এট, মানে কি বৃহস্পতিবার সকাল এট। এখন কি মনে হইতেছে এখানে কি বসতে পারে? একজন মানে বলেন যে আইডিয়া কইরা যে এখানে কি কিছু কি কি বসতে পারে, বলেন যে কোনো একজন আনমিউট করে বলেন। টাইম। টাইম, রাইট। এখানে কি বসতে পারে? টাইম, মানে এটা পড়ে আমরা বুঝতে বলছি টাইম। আমরা এটা মাথায় ঢুকাই নিব যে এখানে একটা টাইম বসবে, হ্যাঁ, বলবে। হ্যাঁ, ওকে, তারপর আমরা যদি 6 নম্বর কোশ্চেনটা দেখি, এই যে রেকমেন্ডেড ওয়েবসাইট, এই যে এখানে দেখেন একটা কলম দিছে, দা পারফেক্ট হোয়াট। আচ্ছা, এটা মানে কি যে একটা ওয়েবসাইটের কি বলতে পারে? বলেন কেউ। এখানে ওয়েবসাইটের কি বলতে পারে? একটা একটা নাম বলতে পারে না? দা পারফেক্ট হোয়াট, মানে ওয়েবসাইটের নামটা কি? দা পারফেক্ট কিছু, মানে যে কোনো একটা জিনিসের নাম ওয়েবসাইটের বলবে। নাম, রিকমেন্ডেড ওয়েবসাইট মানে একটা কোন একটা ওয়েবসাইটের নাম হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারে দ্য ওয়েবসাইটের নাম পারফেক্ট রেকমেন্ড করবে। ওয়েবসাইট ইজ দ্য পারফেক্ট ওয়েবসাইট ইজ বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বোঝা গেছে যে হচ্ছে আপনি কিভাবে প্রেডিকশন করবেন। বোঝা গেছে নাকি হচ্ছে আরো বোঝাইতে হবে এখানে? না, বোঝা গেছে। ঠিক আছে, কাইন্ডলি আরেকটু এইভাবে হচ্ছে রিপিট করলে প্রেডিকশন ভালো হয়। করবেন। লাস্ট প্রতিটা কোশ্চেন। গ্যাপ ফিল, প্রতিটা গ্যাপ ফিল প্রেডিকশন করতে হবে। আপনি প্রেডিকশনে যত ভালো হবেন, আপনার আইএলটিএস স্কোর তত ভালো হবে লিসেনিং এ। হ্যাঁ, এই প্রেডিকশন করার অভ্যাসটা করতে হবে। এটা একদিনে হবে না। যখন 15-20টা লিসেনিং টেস্ট দিবেন দেখবেন এটা হয়ে গেছে, কিন্তু এটা করা ট্রাই করতে হবে। মানে কি, এই গেস করার
এই ট্রাই করতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু হইব না, প্র্যাকটিস না করলে হইব না, হ্যাঁ? এটা একদিনে হওয়ার কথা না, কয়েকদিন প্র্যাকটিস করলে তারপর দেখবেন হইব, হ্যাঁ। ওকে। আচ্ছা, লিসেনিং এ যেটা মানুষ সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড টু ওয়ার্ড বুঝতে যায়। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, হ্যাঁ, না, এত ওয়ার্ড টু ওয়ার্ড ধরা যাবে না। ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, শুধু মিনিংটা ধরো, মিনিংটা ধরলেই হয়ে যাব, হ্যাঁ। আজ লিসেনিং লিসেনিং এ সব শব্দ বোঝার দরকার নাই, জাস্ট মিনিংটা ক্যাচ করবেন, হ্যাঁ। আচ্ছা, যদি হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিই। আচ্ছা, আমরা ছোট করে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ। ধরেন হি ইজ নট কামিং বিকজ হি ইজ ইল, হ্যাঁ। আচ্ছা, ধরেন প্রশ্নে আসলো যে হোয়াই হি ইজ নট কামিং, এখন আপনি ওইটিতে শুনলেন হি ইজ নট কামিং বিকজ হি ইজ ইল। এখন জাস্ট শুধু এই যে অসুস্থ হয়েছে এটা বুঝলেই তো আমাদের হবে, নাকি নাকি পুরো মিনিংটা কি কইছে বুঝতে হবে? আমরা শুধু শুনছি যে অসুস্থ হয়েছে, তার মানে আমরা আনসার লিখে ফেলবো কি ইল, আনসারে কি হইব ইল, মানে অসুস্থ হয়েছে। মানে পুরো মিনিংটা বোঝার দরকার নাই, জাস্ট মেইন আইডিয়াটা বুঝলেই এনাফ। বোঝা গেছে? এইভাবে হচ্ছে আপনি মিনিংটা ক্যাচ করার ট্রাই করবেন, হ্যাঁ। এইটা অবশ্যই প্র্যাকটিস লাগবে, একটা দুইটা লিসেনিং হইব না। মিনিংটা বুঝলে আপনার মনে করবেন যে লিসেনিংটা ইজি হয়ে যাবে, হ্যাঁ। বোঝা গেছে যে মিনিংটা কিভাবে ধরবেন? হ্যাঁ, বোঝা গেছে। ওকে। ওকে, এখন আসি আমাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স আর টিপস এর মধ্যে, যেগুলো হচ্ছে অনেক কমন আইএলটিএস লিসেনিং এ, হ্যাঁ, সেইগুলো হচ্ছে এখন আমরা দেখব। ওকে, লিসেনিং এ এন্ড হলো হচ্ছে আপনার আপনজন, যেখানে এন্ড দেখবেন ভাববেন কি আইএলটিএস বলতেছে যে নে ভাই, নাম্বারটা নিয়ে নে, হ্যাঁ। ইগনোর করলেই মানে এটা সবচেয়ে বড় ভুল, হ্যাঁ। যদি হচ্ছে আমরা এক্সাম্পল দেই, প্রথম এক্সাম্পলটা দেখেন, রহিম অ্যান্ড করিম। এখন এখন এরকম আসতে পারে, ধরেন করিমটা হচ্ছে গ্যাপ, মানে করিম দেওয়া নাই, প্রশ্নে দেওয়া আছে শুধু রহিম অ্যান্ড হোয়াট, হ্যাঁ। কিন্তু অডিওতে বললো কি আগে বলবে করিম, তারপর বলবে রহিম, তাহলে গ্যাপে কি আমরা আবার রহিম লিখবো নাকি করিম লিখবো? করিম। করিম, রাইট। আচ্ছা, জিনিসটা আমি আরেকটু ভালো করে বুঝাই। ওকে, ধরেন রহিম অ্যান্ড, এখানে হচ্ছে গ্যাপ। এখন প্রশ্নে আছে রহিম অ্যান্ড করিম, কিন্তু আমরা অডিওতে শুনলাম, ধরেন অডিওতে বললো হচ্ছে করিম অ্যান্ড রহিম ইজ এ গুড বয়। ওকে, দেখেন কি, ধরেন গ্যাপে আছে, গ্যাপে নাই, গ্যাপে কিছু নাই, কিন্তু এখানে আসছে রহিম, রহিমটা তো আমরা হচ্ছে বুঝলাম, কিন্তু গ্যাপে কি বসবে, কার নামটা বসবে, রহিম এন্ড কে গুড বয়। কিন্তু আপনি অডিওতে শুনলেন করিম আগে, তারপর রহিম, তাহলে আনসারটা এখানে কি হবে? রহিম তো এখানে আছেই, তার মানে এন্ডের করিম। আগে যেটা বলছে ওইটাই আনসার। তার মানে ওরা আপনাকে ট্র্যাপে ফালানোর জন্য যেটা গ্যাপে থাকবে ওইটা এন্ড এর, এই যে এন্ডটা মনে রাখতো, হ্যাঁ, এই এন্ড এর আগেও বলতে পারে, আবার কি রহিম এন্ড করিম এটাও বলতে পারে। বুঝা গেছে? বুঝছেন জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে,
আচ্ছা এন্ড, আচ্ছা ধরেন এই প্রশ্নে আছে এন্ড, রহিম এন্ড করিম, হ্যাঁ, কিন্তু আপনি অডিওতে শুনলেন রহিম বাট অলসো করিম। এই দুই জিনিসটা কি সেম নাকি বলেন আমাকে, সেম না? আচ্ছা জিনিসটা আমি হচ্ছে আবার বুঝাই। আচ্ছা এটা এখানে দেখেন, ধরেন রহিম এন্ড করিম ইজ এ গুড বয়, এটা হচ্ছে আমাদের প্রশ্নে আছে। কিন্তু যখন আমি স্পিকিং এ শুনলাম তখন অডিওতে আমাদের শোনাইলো কি, রহিম ইজ এ গুড বয় বাট অলসো করিম ইজ এ গুড বয়। আচ্ছা এই দুই জিনিসটা সেম কিনা, কি সেম মনে হইতেছে না? সেমই তো। Yes, মানে বাট those are অলসো also দিয়া যা same. বুঝাইছে অডিওতে আর আমরা প্রশ্নে যা পাইছি তাই সেমই, ঠিক আছে। অনেক সময় এন্ড এর জায়গায় ওরা ইউজ করতে পারে বাট অলসো, বুঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। এন্ড এর জায়গায় বাট অলসো আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এন্ড ইউজ করা হয়, চেঞ্জ করা হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে এই যে বাট অলসোটা এটা আসে, হ্যাঁ। আশা করি বুঝছেন এতটুকু। আর এই যে আরেকটা জিনিস, যেমন রহিম, করিম এন্ড মতিন, এখানে কি তিনটা নাম, একটা দুইটা তিনটা নাম, হ্যাঁ। এখন ধরেন এন্ড এর পরে ব্ল্যাঙ্ক আসলো, মানে হচ্ছে এন্ড এর পরে কিছু নাই, মানে এটা হচ্ছে আমাদের বের করতে হবে যে কেডা, মতিনটা কে। তাইলে এখন প্রশ্নে আগে কি বলতে পারে, আগে বলতে পারে করিম, তারপর বলতে পারে রহিম, তারপর বলতে পারে মতিন, হ্যাঁ। কিন্তু তিনটাই বলবে, কিন্তু আমাদের জাস্ট বুঝে নিতে হইব যে কোনটা আগে পরে বলছে আর গ্যাপে কি বসবে। যেহেতু করিম আর রহিম আগেই দেওয়া আছে তাহলে আমাদের গ্যাপে বসবে কি, মতিন, মতিন। ঠিক আছে। আবার এরকমও বলতে পারে যে রহিম এন্ড করিম অলসো মতিন। আচ্ছা এইটার এই মিনিংটা সেম না, এই যে রহিম করিম এন্ড মতিন আর রহিম এন্ড করিম অলসো মতিন, এই দুইটা লাইন সেম কিনা? হ্যাঁ সেম। হ্যাঁ, যদি অডিওতে আমরা শুনি রহিম এন্ড করিম অলসো মতিন, তার মানে কি 3 নম্বর পার্সনটা মতিন। বোঝা গেছে জিনিসটা? ওকে, আসেন এখন আমরা লাইভ এক্সাম্পল দিয়ে বুঝবো, তাহলে হচ্ছে জিনিসটা আরো ইজি হবে, হ্যাঁ। ওকে আমরা সবার, আচ্ছা কারো কেমব্রিজ 16 বইটা আছে না সবার? হ্যাঁ, আচ্ছা আছে ভাইয়া। যার যার আছে ভাই বের করেন, সমস্যা নেই, আমি হচ্ছে দেখাচ্ছি। বের করা হয়েছে বই, সবাই কেমব্রিজ 16 বের করেন। হ্যাঁ, 16-এর টেস্ট 1, যার যার বই আছে শুধু তারা বের করেন, বই না থাকলেও সমস্যা নাই, দেখে বুঝতে পারবেন, চিল। বই নাই। ওকে বেড়া নাই, বেড়া নাই, বই না থাকলে বেড়া নাই, এখানে দেখে বুঝতে পারবে। ওকে, কেমব্রিজ 16-এর টেস্ট 1টা বের করেন, তাহলেই হবে। and take home to show all their friends. ওকে আচ্ছা দেখা যাইতেছে। হ্যাঁ দেখো। আচ্ছা এখানে দেখেন, Shares. আমরা যখন দেখাইছি এন্ড দেন রহিম আর করিম, সেটা আমরা হচ্ছে প্রশ্নে কিভাবে অ্যাপ্লাই করব। এই যে এখানে দেখেন কি দেওয়া, বিল্ড, বিল্ড, দিন। তারপর কমা, তারপর একটা গ্যাপ, তারপরে এন্ড প্রোগ্রাম, ঠিক আছে নি? তিনটা জিনিস আসছে কিনা? হ্যাঁ, এখন end এমন হচ্ছে। আছে এখানে বলতে পারে আগে প্রোগ্রাম,
তারপর বলতে পারে বিল্ড, তারপর বলতে পারে এটা। আবার এমন আছে সিরিয়ালিও বলতে পারে বিল্ড এইটা অ্যান্ড প্রোগ্রাম। ঠিক আছে, কিছু একটা প্রোগ্রাম করে, সেটা হচ্ছে কি রোবট, হিউম্যানয়েড রোবট, মানে মানুষের মতো দেখতে রোবট। আচ্ছা, আমরা হিউম্যানয়েড না বুঝলো, একটা রোবট এতটুকু তো বুঝছি, হ্যাঁ। আচ্ছা, আমাদের মেন জিনিস হচ্ছে কি এন্ড, এই এন্ড তো আমাদের বুঝতে হবে, হ্যাঁ। বিল্ড, তিনটা জিনিস বিল্ডের পরে কমা দিছে, মনে আছে কিনা এরকম কিন্তু দেখাইছি, হ্যাঁ। বিল্ড, তারপরে একটা জিনিস হবে এন্ড প্রোগ্রাম। এখন আগে প্রোগ্রামও বলতে পারে, আবার বিল্ডও বলতে পারে, হ্যাঁ। আমাদের রেডি থাকতে হবে। ওকে, আমরা এখন শুনি, দেখি হচ্ছে আমরা ধরতে পারি কিনা, হ্যাঁ, যে বিল্ডের পরে এমন কি হইতে পারে এখানে। এখানে একটা মানে সফটওয়্যার বা হচ্ছে এই যে রোবট, রোবট বিল্ড করার ব্যাপারে বলতে হচ্ছে, এরা কি করে, প্রোগ্রাম করে রোবটকে, রোবটকে বিল্ড করে, কিন্তু আরেকটা কিছু করে রোবটরে, সেটা আমরা জানবো যে কি, হ্যাঁ। প্রোগ্রাম এ রোবট, প্রোগ্রামও করে বিল্ডও করে, আরেকটা জিনিস করে, সেটা কি আমরা এখন দেখবো, হ্যাঁ, দেখি আমরা ধরতে পারি কিনা। ওকে, and take home to show all their ভয়েস শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছে ওকে ভাইয়া। ওকে ওকে, আমরা শুনি একটু 7 নম্বর কোশ্চেনটা। and take home to show all their friends. Exactly. And then they also build a robot in the shape of a human. And they decorate it and program it so that it can move its arms and legs. Perfect. হ্যাঁ, কি বলছে দেখি, ডেটাবেস। হ্যাঁ Build, decorated, and program a humanoid robot. হ্যাঁ হ্যাঁ, তাহলে আনসারটা কি হবে? Decorate. রাইট। কি বলছে? বিল্ড, দে বিল্ড হিউম্যান রোবট, প্রোগ্রাম ইট অ্যান্ড ডেকোরেট ইট। তার মানে কি আরেকটা জিনিস কি, ডেকোরেট। তাহলে আনসার কি হবে? ডেকোরেট। তাহলে এই এন্ড এর মানেটা বোঝা গেছে যে Decorate. এন্ড জিনিসটা কিভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ বুঝতে বোঝা পারছি গেছে ভাইয়া। নাকি? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এই এন্ডটা এই আইএলটিএস লিসনিং এ অনেকবার আসবে, হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা দেখি। আবার আইএলটিএস 16 টেস্ট 1 এর কোশ্চেন 4। আমরা একটা বলছিলাম যে বাট অলসো দিয়া, মনে আছে কার কার, যে এন্ড এর বদলে বাট অলসো বলে দিতে পারে। 6 to 8. And do the, হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। কি বলছে? বিল্ড মডেল কার্স। আচ্ছা, বিল্ড এর জায়গায় কি ইউজ করতে পারে? বলতে পারে কি ডেভেলপ, মানে কি তৈরি করতেছে, বা ক্রিয়েট বলতে পারে, হ্যাঁ। এগুলো মাথায় রাখবেন। বিল্ড মডেল কার্স একটা পাইছি, তারপর ট্রাকস এন্ড হোয়াট, এন্ড এর পরে কিছু একটা, মানে কার্স, ট্রাকস, আরেকটা জিনিসের নাম বলবে। এখন আগে এটাও বলতে পারে, গ্যাপে যেটা আসবে ওইটা আগে বলতে পারে, তারপর বলতে পারে ট্রাকস, তারপর কার্স। মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোনোটা আগে বলতে পারে, আবার সিরিয়ালিও বলতে পারে। আবার এই এন্ড কে বলতে পারে বাট অলসো। ঠিক আছে কিনা? বলছিলাম কিনা যে বাট অলসো বলতে পারে। এখন যদি বলে কার্স, ট্রাকস, বাট অলসো প্লেন, তাহলে আনসার কি হবে? প্লেন। রাইট। আচ্ছা, এখন আমরা ওইটা শুনে দেখি হচ্ছে আমরা ধরতে পারি কিনা যে হচ্ছে আনসারটা কি হবে, হ্যাঁ। কার, ট্রাক্স, আরেকটা জিনিসের নাম বলবে। আচ্ছা, আরেকটা ট্রিক্স, সেটা হচ্ছে কি, আমরা দেখাই। এখানে কার্স অ্যাশ আছে, মানে অনেকগুলো কার্স। ট্রাক্স অ্যাশ আছে, তার মানে কি অনেকগুলো ট্রাক্স। তার মানে এখানে হাই পসিবিলিটি আছে শব্দটা হবে প্লুরাল, মানে যেটাই হবে অনেকগুলো হবে, মানে পরে এস থাকার সম্ভাবনা হাই চান্স। ঠিক আছে। আর এন্ডের পরবর্তী বাট অলসো বলতে পারি, এটা তো আমরা আগে বলছি। ওকে, আমরা এখন শুনি, হ্যাঁ। To 8. and do they do the same sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. কি ধরতে পারছেন? না ভাইয়া ধরতে পারিনি। Huge বলছে নাকি? ভেহিকল। আহা, ভেহিকল, ভেহিকল। এগুলা কি? কার্স, ট্রাকস, এগুলা কি? আচ্ছা, আমি যে একটা ওয়ার্ডের লিস্ট দিছি, আপনারা কি পড়েন নাই? ভেহিকল মানে কি? সব ধরনের যানবাহন, ভেহিকেলের মধ্যেই ভেহিকল, পড়ে হ্যাঁ এগুলা, হ্যাঁ। আর বাট অলসোটা কেউ খেয়াল করছেন? হ্যাঁ করছিলাম তো। হ্যাঁ, but also বাট আসছে অলসোর পরে বলছে। কিছু একটা বলছে,
কার্স ট্রাকস বাট অলসো সামথিং খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এন্ড এর পরিবর্তে বাট অলসো বলতেই পারে। আমরা আবার শুনবো, হ্যাঁ। To 8. And do they do the same sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. হাউ টু কনস্ট্রাক্ট হোয়াট? বাট অলসো পরে কি বলছে? মোটরসাইকেল নাকি? নো নো নো। ইভেন আচ্ছা দেখি কেউ ধরতে পারে নাই। আচ্ছা ম্যাটেরিয়ালসও না, এখানে বলছে এনিমেলস। এনিমেলস এনিমেলস, হ্যাঁ। এনিমেলস হচ্ছে আপনারা ধরতে পারেন নাই? হ্যাঁ এনিমেলস। আচ্ছা আমরা আবার শুনি, হ্যাঁ আবার শুনি, সমস্যা নাই। বাট অলসোটা খেয়াল রাখবেন, হ্যাঁ। আর এই যে এখানে একটা দেখেন অ্যাক্টিভিটিস লেখা, এটা খেয়াল করবেন, তাইলে বুঝবেন যে অ্যাক্টিভিটিস এর পরে বাকিটা শুরু করবেন। রেডি 1 2 3। To 8. And do they do the same sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. কি এবার এবার ধরা গেছে নাকি? এনিমেলস। নাকি এখনো কেউ ধরতে পারেন নাই যে হাউ টু কনস্ট্রাক্ট অ্যানিমেলস? আবার শুনেন, সমস্যা নাই। কার্স ট্রাকস বাট অলসো, এন্ডের জায়গায় কি ইউজ করছে? বাট অলসো হাউ টু কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট মানে কি? বিল্ড, তৈরি করা। বাট অলসো হাউ টু কনস্ট্রাক্ট সামথিং। আবার শুনি আমরা, হ্যাঁ। 6 to 8. And do they do the same sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. কি এখন ঠিক আছে নাকি? বোঝা গেছে যে আনসারটা যে এনিমেলস? বুঝতে পারি নাই। বোঝা যায় নাই? না বোঝা যায় না, বাট অলসো একটু বোঝা যায়, তার আগে বোঝা না। বাট অলসো হাউ টু কনস্ট্রাক্ট অ্যানিমেলস। আচ্ছা আবার শোনো, To খেয়াল 8. রাখবা যখন And বাট do they অলসো do the বলে, হ্যাঁ, same যখন বাট অলসো বলে তখন খেয়াল রাখবা হাউ টু কনস্ট্রাক্ট সামথিং। ওকে। sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. কি এখনো কেউ বোঝে নাই? হ্যাঁ এবার বোঝা গেছে। হ্যাঁ, বুঝতে পারছি এইভাবে না। কনসেন্ট্রেশন করতে হবে যে বাট অলসো বলছে, আমি কার্সও শুনে ফেলছি, ট্রাকসও শুনে ফেলছি, তার মানে আসল জিনিস এখন আসতেছে। ঠিক আছে, এইভাবে খেয়াল রাখতে হবে। ওকে আচ্ছা আমরা হচ্ছে এন্ডের হচ্ছে আমরা কেমব্রিজ 19 যাদের কাছে আছে খুলেন, কেমব্রিজ 19 টেস্ট 1। With an oak plantation and other areas of আচ্ছা যাদের বই আছে খোলা হয়েছে বই? আচ্ছা সবাই হচ্ছে এই যে 2 নাম্বার কোশ্চেনটা দেখেন, ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড দেখা গেছে? হ্যালো? হ্যাঁ ওয়েটল্যান্ড।
আচ্ছা মাইক অন রাখেন যে হচ্ছে যেন বোঝা যায়। ওয়েটল্যান্ড দেখছি হ্যাঁ আমরা 2 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ। আচ্ছা এখানে একটা এন্ড আছে কিনা নাই? আছে একটা এন্ড। আছে, ওকে। তাহলে এইখানে এইখানে দেখেন ওয়েটল্যান্ড। আচ্ছা আমি হচ্ছে এইখানে আরেকটা ছোট্ট জিনিস শেখাই। ধরেন এই যে এখানে ওয়েটল্যান্ড, ওয়েটল্যান্ডের পরে একটা কোলন, মানে এটা একটা হুম জায়গার নাম। আর অডিওতে এই জিনিসটা বলবেই। যখন এই জিনিসটা আপনি শুনবেন, কানটা খাড়া করে রাখবেন যে এখন এই আনসার গুলা বলবে। লেকস, পন্ডস এন্ড এ হোয়াট। আচ্ছা এখানে বলছে লেকস, পন্ডস, সামথিং। এখন যেটা গ্যাপে বসবে ওইটা তো আগেও বলতে পারে, তারপর বলতে পারে। যদি বললে রিভার, রিভার মানে নদী, তারপর কি লেকস, পন্ডস এন্ড এ হোয়াট। আগে রিভার বলে ফেললে রিভার হয়ে যাবে আনসার। আর যদি আগে বলে লেকস, তারপর বলে রিভার, তারপর বলে পন্ডস, তার মানে লেকস আর পন্ডস আমাদের আছেই। এক্সট্রা কি বলছে রিভার, তার মানে আনসার হবে কি রিভারটা। ঠিক আছে। আরেকটা সুন্দর জিনিস শেখাই। আচ্ছা ওয়েটল্যান্ড মানে কি? আচ্ছা ওয়েট মানে তো ভিজা আমরা জানি, আর ল্যান্ড মানে জমি, মানে যেগুলো হচ্ছে পুকুর, নদী, নালা, এগুলাই তো, তাই না? এই যে তার মানে এটা খেয়াল রাখতে হবে যে এরকম কিছু একটা বলবে। লেকস আমরা লেক চিনি, পন্ডস পুকুর চিনি। আরেকটা কিছু বলতে পারে, নদী বলতে পারে, সাগর বলতে পারে, যেগুলোর মধ্যে পানি আছে। ওকে, এইভাবে কান খাড়া করে রাখবো। আর এই যে এন্ডটা খেয়াল রাখবো। ওকে। আচ্ছা আমরা এখন অডিও শুনবো, দেখে হচ্ছে আমরা ধরতে পারি কিনা। এই যে ওয়েটল্যান্ড, ওয়েটল্যান্ড শুনলেই কান খাড়া করে দিবেন যে এখন এইগুলো আসবে। হ্যাঁ, শুনি। With an oak plantation and other areas of mixed species. Right. The wetland is quite varied too. The original farmland was dug up around 40 years ago to extract gravel. Once this work was completed, the gravel pits filled with water, forming the two large lakes. There are also several smaller ones, ponds, and a stream that flows through the park. Okay, so I suppose. কি এন্ডের পরে কিছু বলছে? Street. বুঝি না। বুঝো নাই? আচ্ছা আরেকজন জানি কি না, বললো? জয়া বলছে মেবি। ফ্লোরেন্স, কি শুনছো এন্ডের পরে? Street. স্ট্রিট। হ্যাঁ, আচ্ছা এখানে আমি কি বলছি যে হচ্ছে লেকস, এগুলো কি মানে নদী নালা টাইপের কিছু একটা হইতে পারে, হ্যাঁ। লেকস, পন্ডস, পন্ডস মানে কি পুকুর, এন্ড হোয়াট। আমরা আবার শুনি, হ্যাঁ। এরকমই কিছু একটা বলছে, কিন্তু আমরা আবার খেয়াল করে শুনবো। হ্যাঁ, পন্ডস এর পরে বলছে এন্ড, এটা খেয়াল রাখবেন। With an oak plantation and other areas of mixed species. Right. The wetland is quite varied too. The original farmland was dug up around 40 years ago to extract gravel. Once this work was completed, the gravel pits filled with water, forming the two large lakes. There are also several smaller ones, ponds, and a stream that flows through the park. Okay, so I suppose. এন্ড এ হোয়াট, কি বলছে? Stream বলছে। এসটি Stream. স্ট্রিম। এন্ড এ স্ট্রিম, স্ট্রিম মানে কি আমরা কই না খাল বিল। স্ট্রিম, কেউ আগে শুনেন না ওয়ার্ডটা? স্ট্রিম বলছে কি স্ট্রিম, STREAM, স্ট্রিম, হ্যাঁ। কিন্তু এই যে এই জিনিসটা এন্ড এর পরে বলছে কিনা, আমাদের মেইন ফোকাস কিন্তু এখানে এন্ড, মানে যেভাবে শিখাইছি ওইভাবে বলছে। আচ্ছা যারা যারা বুঝেন না, আমি হচ্ছে অডিওটা আবার প্লে করতেছি, হ্যাঁ। এই এন্ডটা খেয়াল রাখবেন, এন্ড বলবে, এন্ড বা বাট অলসো, এই দুইটার একটা বলবেই। হ্যাঁ, আচ্ছা আমরা আবার শুনি। শুধু আগে পরে হইতে পারে, হ্যাঁ। এবার সিরিয়ালি বলছে, আমরা শুনবো। এন্ড এ হোয়াট। With an oak plantation and other areas of mixed species. Right. The wetland is quite varied too. The original farmland was dug up around 40 years ago to extract gravel. Once this work was completed, the gravel pits filled with water, forming the two large lakes. There are also several smaller ones, ponds,
and a stream that flows through the park. Okay, so I suppose. ঠিক আছে, বোঝা গেছে? হুম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা কি কানে ইয়ারফোন দিয়ে রাখছেন না? যদি ইয়ারফোন হ্যাঁ, না থাকে earphone দেয়া। ইয়ারফোনটা দেন, তাহলে হচ্ছে মানে ওই অডিও গুলো ভালো করে বোঝা যাবে। আপনারা যখন মেইন এক্সামে যাবেন, আপনাদের খুব হাই ডেফিনেশন ওয়ালা এই হেডফোন দিবে, ওইগুলো দেওয়া খুব সুন্দর করে শুনতে পারবেন। এখন যদি মোবাইলে শুনেন, তো এই জন্য একটু কষ্ট হইতেছে। হ্যাঁ, যাদের ইয়ারফোন আছে ইয়ারফোন দেন, তাহলে হচ্ছে ইজি হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি। কেমব্রিজ 19-এরই টেস্ট 1-এর 4 নাম্বার কোশ্চেন। They see. Another thing. আচ্ছা, সবাই 4 নাম্বার কোশ্চেনে ফোকাস করি। এখানে একটা এন্ড আছে কিনা? আছে। 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 তার মানে আমাদের সেই টিপস ইউজ করতে হবে। এখানে কিছু আছে, এ হোয়াট এন্ড কম্পাস। এখন এমন আছে, বলতে পারে আগে কম্পাস, তারপর জিনিসটার নাম। হ্যাঁ, কম্পাস। কম্পাস মানে কি আমরা সবাই বুঝি যে কম্পাসটা কি, কোনো দিক নির্দেশনা জাতীয় কিছু একটা জিনিস। তাহলে এখানে এরকম কিছু একটা বসতে পারে। হ্যাঁ, এখানে কি বলছে, জিওগ্রাফি ইনক্লুডস লার্নিং ইনক্লুডস বাথ, আমরা এটা বুঝি নাই। লার্নিং টু ইউজ এ হোয়াট এন্ড কম্পাস মানে শিখছে ইউজ করা কি, কম্পাস কিভাবে ইউজ করতে হয় শিখছে, আরেকটা জিনিসও শিখছে। ওইটা কি, লার্নিং টু ইউজ এ হোয়াট। যখন জিওগ্রাফি কথাটা শুনবেন, এই যে একটা কোলন দেওয়া, তার মানে এটা মাস্ট বলবেই। এটা বললে কানটা খাড়া করে রাখবেন, যখন আসবে যে কিছু একটা শিখছে, দুইটা জিনিস, একটা কম্পাস আর একটা কি, সামথিং কিছু একটা হইতে পারে দিক নির্দেশনাওয়ালা, ওইটা আমাদের মাথায় রাখবো। হ্যাঁ, ওকে, আমরা এখন হচ্ছে অডিওটা ছাড়বো। সবাই হচ্ছে জিওগ্রাফিটা ফোকাসে রাখবেন, যে জিওগ্রাফি বললেই কানটা খাড়া করে দিবেন। They see. Another focus is on geography. The park is a great environment to learn and practice reading a map and using a compass to navigate around the park. Do you do anything connected with history? কি কম্পাসের আগে পরে কিছু বলছে নাকি? হ্যাঁ, বলছে। বুঝতে পারিনি। বলছে না? বুঝতে পারলি রিডিং না, আরেকবার এ বলো। হোয়াট এন্ড কম্পাস। রিডিং এ ম্যাপ। কি বলছে? রিডিং এ ম্যাপ বলছে, তাহলে ম্যাপ অ্যান্সারটা ম্যাপ ম্যাপ হবে। ম্যাপ, রাইট, তাই না? ম্যাপ বলছে না? সবাই ম্যাপ শুনছেন না? ম্যাপ কি, MAP, ম্যাপ। ম্যাপ হচ্ছে কি দিক নির্দেশনার একটা জিনিস। হ্যাঁ, ম্যাপ এন্ড কম্পাস। আচ্ছা, আমরা আবার শুনি যে এটা কখন বলছে, কিভাবে বলছে। ওকে, হ্যাঁ, জিওগ্রাফিতে ফোকাস রাখবো। ওকে, সবাই শুনেন। টু রিড, রিড এ বলছে, হ্যাঁ, রিড করা বা ইউজ করা। হ্যাঁ, মানে কি, যাতে বুঝতে পারে। They see. Another focus is on geography. The park is a great environment to learn and practice reading a map and using a compass to navigate. কি বলছে, রিডিং এ ম্যাপ এন্ড ইউজিং কম্পাস। তার মানে কি, এন্ড এর আগে একটা বলছে, এন্ড এর পরে একটা বলছে। আগে কি বলছে, এ ম্যাপ। তাহলে আনসার কি হবে? কম্পাস তো দেওয়াই আছে, তাহলে কম্পাসের আগে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে কি, ম্যাপ। ম্যাপ হবে। ম্যাপ, তাহলে আনসার হবে কি, ম্যাপ। দ্যাটস হাউ এন্ড ওয়ার্ড ইউজ। হ্যাঁ, এই এন্ড এর এই কাজ। এই এন্ড দেখছেন কয়টা আসছে, একটা, দুইটা, এরকম আপনি যত জায়গায় পাইবেন বহুত পাইবেন। তখন এই জিনিসগুলো এইভাবে হয়। বোঝা গেছে? এইভাবে হচ্ছে আপনি এটা ইউজ করবেন। এন্ডটা হচ্ছে এইভাবে কাজ করে। আশা করি সবাই বুঝতে পারছে না? ওকে, আচ্ছা, এন্ডের একটা বোঝা গেছে। হ্যাঁ, এন্ড হচ্ছে আপনার আপনজন। এন্ড যদি দেখেন, তাহলে হচ্ছে এরকম ভাবে আসবে, আর হচ্ছে ওরা তো আনসার করবেন। ওকে, এখন একটু কঠিন লাগবে, স্বাভাবিক, কারণ আপনাদের ফার্স্ট টাইম জীবনে পরীক্ষা দেনও নাই। কিন্তু যখন 5টা এক্সাম দিবেন পার্ট 1,
তখন এই জিনিসটা মাথায় ঢুকে যাবে, হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু যেইভাবে দেখাইছি ওইভাবে ইউজ করবেন তাহলেই হবে। ওকে, এন্ড ছাড়াও আর কেউ আছে কিনা আমাদের ভাই বন্ধু? আছে, সেটা হচ্ছে কি এ, আর হচ্ছে কি এন। আচ্ছা, এ আর এন আমরা তো সবাই জানি আর্টিকেল, তাই না? ঠিক আছে কিনা? হ্যাঁ আর্টিকেল, আর হ্যাঁ আর্টিকেলের পরে কি কখনো প্লুরাল হয়? মানে এ এনিমেলস, মানে অনেকগুলো এনিমেলস, এটা কি কখনো হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। এ এনিমেল, এ টাইগার, হ্যাঁ, এ আর এন, এই যে এই দুই জিনিসটা তো বুঝি আমরা, তাই না? আচ্ছা শুনেন, এখন এ এর পরে যেই নাউনটার কথা বলবে আনসারে, স্পিকার, ওইটাই আনসার। বোঝা গেছে? এখন নাউন মানে কি বলবেন ভাই? আপনি তো বলছেন গ্রামার দরকার নেই, এই যে নাউন বলতেছেন, নাউন আবার কি? ইজি। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। আপনার টেবিল, আপনার ল্যাপটপ, আপনার মোবাইল, এগুলো সব নাউন। যত কিছুর নাম আছে সব নাউন। হ্যাঁ, বোঝা গেছে? দুনিয়ায় যত জিনিসের নাম আছে সব নাউন। মানে এ এ এ আর এন, এই দুইটার পরে একটা নাউন বলবে। ধরুন একটু আগে আমরা কি শুনছি? এ ম্যাপড, মনে আছে কার কার? এ ম্যাপ শুনছি না? তার মানে ম্যাপটা কি? হ্যাঁ, ম্যাপ হচ্ছে নাউন। noun. এরপরে ম্যাপ শুনছি মানে ম্যাপই আনসার। বুঝা গেছে? সো লিসেনিং এ যখন আমরা এ আর এন শুনবো, তারপরের যে নাউনটাই বলবে ওইটাই 90% টাইম আনসার হয়। বিশ্বাস হয় না? ওকে, সমস্যা নেই, আমারও বিশ্বাস হয় না। আসেন দেখি আসলে কিনা। ওকে, আমরা দেখি। যার যার ক্যামব্রিজ 16 বই আছে, 16 বই খুলেন, টেস্ট 1। But they're learning all the আচ্ছা, সবাই হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা দেখা যাইতেছে নাকি? ডাউন মানে but they're learning all the time as well as having fun. আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা কি দেখা যাইতেছে, মানে বোঝা যাইতেছে নাকি? হ্যাঁ, মেক বোঝা যাচ্ছে। আচ্ছা মেক এ কোয়াড পাওয়ার্ড বাই এ বেলুন। আচ্ছা, এটা কি বোঝা যাইতেছে নাকি হচ্ছে আমি পিডিএফ খুলে নিব? বলেন, যদি বোঝা যায় তাহলে হচ্ছে সমস্যা নাই। বোঝা যাচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে যার যার ক্যামব্রিজ 16 বই আছে ওনার টেস্ট 1টা খুলেন, আর হচ্ছে এই 3 নম্বর কোশ্চেনটা ফোকাস করেন, হ্যাঁ? আচ্ছা, মেক এ কোয়াড পাওয়ার্ড বাই এ বেলুন, মানে কিছু একটা তৈরি করবে যেটা পাওয়ার দেয় কি? বেলুন, পাওয়ার দেয় বেলুন। আচ্ছা, এখানে এ আছে কিনা নাই? আমরা কি বলছি? এ হচ্ছে কি আমাদের কলিজার ভাই। যেখানে এর পরে যে নাউনটা বলবে ওইটাই আনসার। কানটা খাড়া করে রাখবেন। এখানে মেকের জায়গায় বলতে পারে কি ক্রিয়েট, বিল্ড, মানে তৈরি করতেছে, যে কনস্ট্রাক্ট। হ্যাঁ, কনস্ট্রাক্ট এ কোয়াড। এখন যদি বলে কনস্ট্রাক্ট এ কার, তাহলে কার হইব কি আনসার। বোঝা গেছে? আরেকবার বলো তো। বোঝা নাই? আচ্ছা, এখানে আছে কি 3 নম্বর কোশ্চেনটা, মেক এ কোয়াড। আচ্ছা, এখানে গ্যাপ, মেক এর পরে কি গ্যাপ আছে, তারপর পাওয়ার্ড বাই এ বেলুন, এখানে একটা এ আছে কিনা? এ গ্যাপের আগে এ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি বলছি? যে গ্যাপের আগে যদি এ হয় তাহলে গ্যাপের আনসারটা কি হবে? একটা সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন না। প্লুরাল মানে অনেকগুলা। হ্যাঁ, যদি বলে ব্যানানাস মানে অনেকগুলো কলা, আর যদি বলে একটা ব্যানানা, ব্যানানা এ ব্যানানা। ঠিক আছে কিনা? মানে এর পরে একটা হুম সিঙ্গুলার নাউন বলবে, আর যখন আমরা ওইটা শুনবো লিসেনিং এ, যে নাউনটা শুনবো ওইটাই আনসার। বুঝা গেছে? এখানে বলতে পারে হ্যাঁ
কিছু একটা মানে বেলুন দিয়ে বানাইছে, বলতে পারে মেক এ শিপ, মানে জাহাজ, জাহাজ বানাইছে যেটা বেলুন দিয়ে হচ্ছে চলে, পাওয়ার্ড বাই বেলুন, মানে মোট কথা বেলুন দিয়ে পাওয়ার দেওয়া হয়েছে ওইটাকে। মেক এ, যেই নাউনটা বলবে এর পরে ওইটাই আনসার। বোঝা গেছে? হ্যাঁ। মোট কথা এর এর পরে যেইটা বলবে নাউন, নাউন ওইটাই আনসার। যেই নামটা বলবে এরপরে একটা কিছু নাম বলবে ওইটাই আনসার। আচ্ছা এখন আমরা শুনি, হ্যাঁ। But they're learning all the time as well as having fun. For example, one thing they do is to design and build a car that's attached to a balloon, and the force of the air in that actually powers the car and makes it move along. They go really fast too. হ্যাঁ, এখন কেউ এ শুনছেন অডিওর মধ্যে? এ হ্যাঁ। মেক আ, মানে এর ওর একটু Make আ a উচ্চারণ করে, মেক আ। car. হ্যাঁ, Car. কি বলছে? কার কার। হ্যাঁ, মানে আমরা এর পরে একটা নাউন শুনছি, কার। কার কি একটা নাউন? গাড়ি। এটা কি ভার্ব? কার কখনো ভার্ব হয়? নো। কার হচ্ছে কি সিঙ্গুলার নাউন, তার মানে আনসার কি? কার। কার ইজি। হ্যাঁ। আর এই এ আপনি অনেকখানে দেখবেন, হ্যাঁ। এই যে একটুকে দিয়েছি এন, এই যে এখানে দেখেন এন, মানে এন এর পরে একটা সিঙ্গুলার নাউন বলবে ওইটাই আনসার। হ্যাঁ, এগুলো লিসেনিং এ বহুতবার পাওয়া যায়, শুধু পার্ট ওয়ানে না, পার্ট ফোরেও পাওয়া যায়। ঠিক সেম ভাবে আনসার হইবে, হ্যাঁ। আপাতত আমরা পার্ট ওয়ানে ফোকাস করবো, হ্যাঁ। ওকে, আচ্ছা আমরা এখন এ দেখি, হ্যাঁ। এন এন যে হচ্ছে এন দিয়া কিভাবে হয়, এন এন এর জিনিসটা For কি? the 5-year-olds. What sorts of activities do they do? আচ্ছা সবাই 1 নম্বর কোশ্চেনে ফোকাস করি। এই যে এখানে এন দেওয়া, হ্যাঁ। আমরা কি বলছি? এ আর এন এর পরে একটা সিঙ্গুলার নাউন বলবে আর সেটাই আনসার। আগে আমরা প্রশ্নটা পড়ি, হ্যাঁ। এই যে এখানে বলছে অ্যাক্টিভিটিস, মানে অ্যাক্টিভিটিস বলার পরে বাকি লাইনটা শুরু করবে। কখনো এরকম না যে আগে এটা বলবো তারপর অ্যাক্টিভিটিস বলবে, নো। অ্যাক্টিভিটিস বলার পরে এতটুক শুরু হবে, হ্যাঁ। আচ্ছা এখানে বলছে কি ক্রিয়েট এ কভার ফর এন, কিছু একটা, কিছু একটার জন্য কি বানাইছে? কভার, হ্যাঁ। সো দে ক্যান ড্রপ ইট ফ্রম এ হাইট উইথাউট ব্রেকিং ইট, মানে কি অনেক উঁচা থেকে ফালাইবো যাতে জিনিসটা না ভাঙে। কিসের জন্য বানাইছে, হ্যাঁ? এই কভারটা ওরা কিসের জন্য বানাইছে? এন, এ এন। আচ্ছা এন এর পরে আমরা জানি কি হয়, ভাওয়েল দিয়ে উত্তর হয় না, আমরা পড়ছি না? এন এর পরে কি কি হইতে পারে? এ ই আই উ ইউ, এই 3টা জিনিস পড়ছি না? হ্যাঁ পড়ছি। হ্যাঁ হ্যাঁ, তার মানে আনসারটা এই কিছুর মধ্যে একটা হইতে পারে যে এ ই আই উ ইউ, এই জিনিসগুলো দিয়ে শুরু হয়। আচ্ছা এন এর পরে আমরা যেটা শুনবো মোট কথা ওইটা আনসার হওয়ার 99% চান্স। ঠিক আছে? ক্রিয়েট, ক্রিয়েটের জায়গায় বলতে পারে বিল্ড, তৈরি করছে, বা ডেভেলপ, ডেভেলপ করছে একটা কভার, কভারে চেঞ্জ করার সম্ভাবনাটা কম। একটা কভার ইয়া করছে ফর এন, এই এনটা মাস্ট বলবেই, এই এন এর পরে যেটা বলবে ওইটাই আনসার। ঠিক আছে? ওকে আমরা শুনি, হ্যাঁ, শুনি শুনি। 4 to 5-year-olds. What sorts of activities do they do? অ্যাক্টিভিটিস All বলছি, হ্যাঁ? sorts. For example, they work together to design a special cover that goes round an egg, so that when it's inside, they can drop it from a height and it doesn't break. Well, sometimes it does break, but কি অবস্থা? বলছে কি বলছে? এগ। এগ। এন এর পরে কি বলছে? এন, এগ। কি বলছি? এ ই আই উ ইউ, তাহলে ই এগুলোর মধ্যে পড়ে। তাহলে এন এর পরে, এন এর পরে যে নাউনটা বলছে ওইটাই আনসার। এইভাবে বুঝলে কি কখনো নাম্বার মিস হইব? নো চান্স। আর এইগুলা লিসেনিং এ বহুতবার আসে, যখন লিসেনিং টেস্ট দিবেন তখন পাইবেন, হ্যাঁ। বোঝা গেছে? তাহলে এ আর এন এর আপনার কলিজার বাইদের কাজ। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। ওকে ওকে, আচ্ছা আমরা এখন নেক্সট জিনিস বুঝি। সেটা হচ্ছে লিসেনিং এ ওরা এমন কিছু যদি আনসার হয় যেটা বানানটা অনেক কঠিন, যেমন বলতে পারে মাইকেল জ্যাকসন,
এখন জ্যাকসন বানান তো আমি পারি না, হায় হায়, মাথা তো নষ্ট। নো, যদি এরকম কোনো কঠিন বানান হয় তাহলে তারা সেটা কি বানান করে দিবে। বোঝা গেছে? আচ্ছা, আমি আরেকটু ভালো করে বোঝাই। যেমন হচ্ছে, ধরেন মাই নেম ইজ খান। এখন আপনি খান বানান পারেন না, তখন এরা এটাকে বানান করে দিবে। কে এইচ এ এন, আপনি শুনবেন আর লিখবেন, হ্যাঁ, এইভাবে বানান করে দিবে, আপনি শুনবেন আর লিখবেন। বুঝা গেছে? যেমন কঠিন বানান যদি ওরা আনসার হয় তাহলে বানান করে দিবে। অনেক কিছু নাম, বিদেশি নাম যেগুলো আমরা জানি না, এগুলো অনেক সময় আনসার হয় কিন্তু ওরা বানান করে দেয়। হ্যাঁ, ওকে, আচ্ছা আমরা দেখি জিনিসটা। আচ্ছা, বোঝা গেছে যে কোনগুলা বানান করবে? একটু কঠিন নামটা হইলে ওরা বানান করবে। ওকে, যাদের ক্যামব্রিজ 19 আছে বই খোলেন। ক্যামব্রিজ 19 লিসেনিং টেস্ট 4। Bridge 19, listening test 4. আচ্ছা আচ্ছা, আমরা মানে একটা জিনিস শিখছিলাম না যে প্রেডিক্ট করতে হয় যে কি হইতে পারে। এখানে বলছে কি নেম অফ সুপারভাইজার, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কিছু কি বলবে। সুপারভাইজারের নাম বলবে। ইয়েস, 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 দ্যাটস হাউ ইউ উইল প্রেডিক্ট। এইভাবে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে এখানে কি বলতে পারে। সুপারভাইজারের নাম বলবে। ওকে, আমরা নামটা শুনবো, শুই না সবাই চ্যাট বক্সে নামটা লিখবো। হ্যাঁ, সবাই, সবারটা আমি চেক করব। আমরা এখন শুনি যে নামটা কি বলে। ওকে, ওকে, কনসেন্ট্রেশন দিবেন, কনসেন্ট্রেশন ছাড়া হইব না। You will hear a number of different recordings. All the recordings will be played once only. Or need to write it. I'll try and 1 to 6. Hello, Charlotte. I'm Caden, one of the supervisors. Welcome to the team. Hi, Aiden. It's Caden. I'm so sorry. Don't worry. People often get my name wrong. They never know how to spell it. It's Kaeden, in case you ever need to write it. I'll try and remember. So there are a few practical things you need to sort out this morning. Then I'll show you what you're going to do today. The email I received said কি বোঝা গেছে? বুঝি নাই। কিছু একটা বানান করে দিছে ওরা। হ্যাঁ, কিছুটা বানান করছি কিন্তু আসলে বোঝা যায় নাই। আচ্ছা লেখো। এডি এরকম আচ্ছা, করছি, বানান করে তারপর দিছে বুঝতে ওটা পারিনি। বোঝা যায় নাই। দেখি আর একবার দাও তো। এডি, তারপর বুঝতে পারিনি। ওকে, আচ্ছা আমরা সবাই হচ্ছে আবার শুনি। এই যে ফ্লোরেন্সেরটা ঠিক আছে, তারপর সবাই আবার শুনি। হ্যাঁ, মানে একজনের নাম বলবে, নামটা কঠিন, ও মা এটা আমি কেমনে লিখবো, প্যারা নাই, এরকম নাম টাম হইলে ওরা বানান করে দেয়। তো বানানোর জন্য আমরা ওয়েট করবো, যখন বানান বলা শুরু করব, কে বললে কে লিখে ফেলবো। হ্যাঁ, এ বললে এ, ই বললে ই, ডাইরেক্ট লিখে ফেলবো। হ্যাঁ, এভাবে করতে হবে। আচ্ছা আমরা শুনি। হ্যাঁ, আবার রেডি, 1 2 3। 1 to 6. Hello, Charlotte. I'm Caden, one of the supervisors. Welcome to the team. Hi, Aiden. It's Caden. I'm so sorry. Don't worry. People often get my name wrong. They never know how to spell it. It's Kaeden, in case you ever need to write it. I'll try and remember. So there are a few practical things. কি বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, এখন বোঝা গেছে। আচ্ছা লেখো কি বুঝছো, সাথে সাথে লিখে ফেলতে হয়, এটা জিনিসটা হচ্ছে এরকম। Kaeden, রাইট, 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 রাইট। ওকে, ওকে, ঠিক আছে, সবারটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে নামটা বলছে এটা কিন্তু, এই যে একদিন শুনছেন, কিন্তু যখন রেগুলার রেগুলার প্র্যাকটিস করবেন আর শুনবেন তখন ইউজ টু হয়ে যাবেন, তখন বুঝে ফেলবেন যে কি বলতেছে। হ্যাঁ, লাস্টে এন বলতেছে না এফ বলতেছে, এগুলো একটু প্র্যাকটিস করলেই লাস্টে বুঝে ফেলবেন। কিন্তু এই যে ট্রিক্সটা বুঝে রাখেন যে কঠিন কিছু বললে ওরা বানান করে দিবে। বুঝা গেছে? ওকে, এতটুকু তো বুঝছেন তাই না? ওকে, তারপর আমরা আসি
8 নাম্বার টিপস, সেটা হচ্ছে কি টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ভাই আপনি খালি কোন গ্রামার নেই, আবার দেখি গ্রামার আনেন অ্যাডজেক্টিভ, এটা তো গ্রামার। সিম্পল। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ, গুণ, অবস্থা বোঝানো হয় যে কোনো জিনিসের। যেমন হি ইজ এ গুড বয়, এখানে বয়টা হচ্ছে কি নাউন, এই বয়রে গুড বুঝাইছে মানে ভালো বুঝাইছে, তাহলে গুডটা কি? গুডটা কি? অ্যাডজেক্টিভ। Adjective. এই এই ছেলেরে কিভাবে বুঝাইছে গুড, যদি বলতো ব্যাড, ব্যাড হয়ে যেত অ্যাডজেক্টিভ। এই নাউনরে যেভাবে ডিসক্রাইব করে সেটাই হলো কি অ্যাডজেক্টিভ। মানুষের বা যে কোনো বস্তুর দোষ, গুণ, অবস্থা, এগুলো হলো কি অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা কিভাবে বুঝবো? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো টু বি ভার্ব। আমরা কই না হি ইজ, এই যে মাত্র লিখলাম হি ইজ এ গুড বয়, এই যে ইজ এর পরে কি টু বি ভার্বের পরে কি অ্যাডজেক্টিভ বসবে গুড। ঠিক আছে, বোঝা গেছে কি এই জিনিসটা? যদি এরকম দেখেন ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে বুঝবেন যে একটা অ্যাডজেক্টিভ আসার হাই চান্স আছে। হ্যাঁ, ওকে আসেন, আচ্ছা আমরা এটা একটা প্র্যাকটিস করি যে হচ্ছে আসলে কিনা এরকম। আচ্ছা, যাদের কেমব্রিজ বুক আছে সবাই হচ্ছে 15 নাম্বার বুকটা খোলেন, 15 নম্বর। সবাই 15 বুক খোলেন আর টেস্ট নাম্বার 3। ঠিক আছে, ওকে। For the last warehouse job I had, one of the things I enjoyed. ওকে, আমরা কি বলছি টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসার হাই চান্স আছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন 9 নাম্বার কোশ্চেনটা সবাই দেখেন, এই যে 9 নাম্বার কোশ্চেনটা, এখানে একটা টু বি ভার্ব আছে কিনা? বলছি না এম, ইজ, আর, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তাহলে এই যে এখানে একটা টু বি ভার্ব আছে, Yes, to be verb এর পর adjective হবে আর যেটা adjective ওটাই answer. তাহলে টু বি ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? মানে জিনিসটাকে ডিসক্রাইব করব যে এটা কেমন, ভালো না খারাপ। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে মানে জিনিসটা কেমন। আচ্ছা আমরা এখন কোশ্চেনটা পড়ি। এবল টু কোপ আপ উইথ আইটেমস দ্যাট আর, মানে এই আইটেমটারে বোঝাইছে। আইটেমস, আইটেমস দ্যাট আর কি, যে কোনো কিছু হইতে পারে। আইটেমস দ্যাট আর গুড, আইটেমস দ্যাট আর ব্যাড। হ্যাঁ, এবল টু কোপ মানে মানিয়ে নেওয়া। ঠিক আছে, আচ্ছা আমি একটা যে সিম্পল ধারণা দিয়ে দেই, সেটা হচ্ছে আপনার এই যে রিকোয়ারমেন্টস, মানে একটা ওয়ার্কার নিয়োগ দিবে, সেইখানে বলতেছে মানে কিছু রেসপন্সিবিলিটিস, মানে যেন এই কিছু করতে পারে, মানে এবল টু কোপ আপ মানিয়ে নিতে পারে আইটেমস দ্যাট আর, মানে জিনিসপত্র, যেটা কি এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, আমরা শুধু এতটুকু জানি দ্যাট আর যে কোনো কিছু হইতে পারে, ভালো খারাপ, হ্যাঁ, বা হচ্ছে কষ্টের কিছু হইতে পারে, মানে যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, আমরা এটা মাথায় রাখি। Most was being part of a team. I found that was really essential for the job. Excellent. Yes, they do mention that they want someone who's used to that, yes. আচ্ছা আমরা একটা ইউজ টু শুনছি, মনে আছে ইউজ টু? আচ্ছা তার মানে এখানে এসে পড়ছে ভিডিও, তার মানে এই যে এখন শুরু হবে এবল টু কোপ আপ উইথ আইটেমস। আইটেমস এর জায়গায় অন্য কিছু বলতে পারে, জিনিসপত্র বলতে পারে, যে কোনো জিনিসের নাম বলতে পারে, যে এই জিনিসগুলা, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে কেমন। আর এর পরে একটা অ্যাডজেক্টিভ বসবে, ওইটাই আনসার হওয়ার চান্স আছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা মনোযোগ দিয়ে শুনবো। Now, when you were working in a warehouse last time, what sorts of items were you dealing with? It was mostly bathroom and kitchen equipment.
sinks and stoves and fridges. So you're okay moving heavy things? Sure, I'm quite strong and I've had the training. Good. Now, আচ্ছা, আমরা কোনো অ্যাডজেক্টিভের ইয়া শুনছি? স্ট্রং হ্যাঁ, স্ট্রং স্ট্রং ছিল হ্যাঁ, স্ট্রং। না হেভি। হ্যাঁ, কি স্ট্রং বলছো নিপা? কি বলছে? ইকুইপমেন্টস দ্যাট আর হেভি, মানে তুমি কি হচ্ছে হেভি হেভি। জিনিস উঠাইতে পারো? হ্যাঁ, বলছে কি ইয়েস, ওকে, মানে এর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা আবার শুনি। you were working in a warehouse last time. What sorts of items were you dealing with? বলছে আপনি যে আগে ওয়ার হাউসে কাজ করতেন, আপনি কি কি মানে কি কাজ করতো? হ্যাঁ, তারপর ছেলেটা বলবে। It was mostly bathroom and kitchen equipment. মানে বাথরুম আর কিচেন ইকুইপমেন্ট নিয়ে কাজ করতো। হ্যাঁ, মানে এই যে এরকম আইটেমস, এটাও আইটেমস। Sinks and stoves and fridges. So you're okay moving heavy things? কি বলছে? থিংস, থিংস আর আইটেমস একই না। ইউ আর ওকে মুভিং কি থিংস? হেভি থিংস হেভি থিংস। হেভি কি অ্যাডজেক্টিভ, এই আইটেমস এর একটা অবস্থা বোঝাইছে হেভি। হ্যাঁ, আমরা হচ্ছে আবার শুনি ভালো করে এখন। হ্যাঁ, মহিলা জিজ্ঞাসা যে তুমি কি এটা মানে করতে পারবে কিনা? হ্যাঁ, হেভি থিংস। It was mostly bathroom and kitchen equipment. Sinks and stoves and fridges. So you're okay moving heavy things? Sure, I'm quite strong and I've had the training. ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে স্ট্রং রে ভাবছেন আনসার, ছেলেটা বলছে আই এম কোয়াইট স্ট্রং, এখানে কি ছেলের কথা বলা হয়েছে নাকি আইটেমস থিংস? কি বলা হয়েছে? অনেকের মনে হচ্ছে বা এখানে দুইটাই অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে হেভি। তাইলে এখন কোনটা আনসার দেবো? ছেলে বলছে কি আই এম কোয়াইট স্ট্রং, মানে ছেলেটা স্ট্রং। এখানে তো কোনো ছেলের কথা বলা হয় নাই। কিসের কথা বলা হয়েছে? আইটেমস। আইটেমস। তাহলে আইটেম গুলো কি? হেভি। হেভি। আমরা আবার শুনি যে স্ট্রং কারে স্ট্রং বুঝাইছে? Sinks and stoves and fridges. So you're okay moving heavy things? Sure, I'm quite strong and I've had হ্যাঁ, ছেলে কি বলছে আই এম কোয়াইট স্ট্রং, কিন্তু এখানে তো প্রশ্নে তো ছেলের কথা বলা হয়নি, বলা হচ্ছে আইটেমস, মানে থিংস দ্যাট আর হেভি। মানে উত্তর কি হবে? হেভি। মানে টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হওয়ার হাই চান্স। বোঝা গেছে? ঠিক আছে, সবাই বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস দেখি। এই যে আমরা একটু আগে শুনছি এই যে এখানে পাইছি এ, আমরা এ দিয়ে শিখছি না যে এরপরে যে নাউনটা আসবে ওইটাই আনসার। ঠিক আছে কিনা? এই যে দেখেন এন্ড, আমরা এন্ডের জিনিস শিখছি কিনা? এখানে বলছে ভেরি অর্গানাইজড, আরেকটা জিনিস বলবে সেটাই আনসার। বা আগে এটা বলতে পারে, পরে বলতে পারে ভেরি অর্গানাইজড, বলতে পারে হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ভেরি অর্গানাইজড, আবার বলতে পারে কি হি ইজ ভেরি অর্গানাইজড অ্যান্ড হার্ড ওয়ার্কিং। ঠিক আছে কিনা? এগুলো হচ্ছে আপনি আজ লিসনিং এ বহুতবার পাইবেন, তখন এইভাবে জিনিসগুলো বুঝে ফেলবেন। হ্যাঁ, বুঝা গেছে? আর বুঝতে পারছি ওকে। ওকে, আচ্ছা, আমরা আরেকটা সিম্পল জিনিস বোঝাই, সেটা হচ্ছে গ্যাপের আগে, গ্যাপের আগে যদি নাউন থাকে, নাউন তো আমরা জানি সবাই যে কোনো নাম, ও না, গ্যাপের পরে পরে, হ্যাঁ, গ্যাপের পরে যদি নাউন থাকে, আমরা একটু আগে কি বলছি যে হচ্ছে টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা তো আমরা বুঝছি। এখন কি গ্যাপের পরে যদি আমরা দেখি নাউন, যে কোনো কিছু নাউন, জিনিসটা আমি হচ্ছে আবার বোঝাই। আগের আগের এক্সাম্পল দিয়ে বোঝাই। হি ইজ এ গুড বয়। এখানে গুড কি? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বয় হচ্ছে কি?
নাউন। Adjective. No. ওকে, আচ্ছা আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? মানে ইন্টারনেট কানেকশন একটু লুজ দেখাইলো আর কি। মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে। হুম, ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা, হি ইজ এ গুড বয়। বয় হচ্ছে কি নাউন, মানে বয়টা বুঝাইছে গুড। এখন আমরা জানি এখানে গুড নাই, এখানে আছে কি গ্যাপ, তাইলে বয়টা হলো কি নাউন। এখন গ্যাপের পরে আমরা পাইছি কি নাউন, তাইলে আনসারটা কি হবে? গুড। Good. গুড, রাইট। কারণ গ্যাপের পরে নাউন, তাহলে এখানে হাই চান্স আছে যে আনসারটা হবে কি যে কোনো একটা অ্যাডজেক্টিভ, মানে দোষ গুণ ভালো মন্দ, মানে অবস্থায়, যেমন একটু আগে দেখলাম হেভি, হ্যাঁ বলতে পারে পাতলা, লাইট, লাইট ওয়েট, হ্যাঁ। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা, যে গ্যাপের পরে যদি হচ্ছে নাউন হয় তাহলে হাই চান্স আছে এখানে গ্যাপের মধ্যে অ্যাডজেক্টিভ বসার, হ্যাঁ। ওকে, আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাও দেখবো। আসলে দেখে আসি যে এটা আসলেই কিনা, ঠিক কিনা, নাকি হচ্ছে কি উল্টা পাল্টা বলতেছে। আচ্ছা, কেমব্রিজ 19 সবাই খুলুন আবার। কেমব্রিজ 19 টেস্ট 3 সবাই, মানে যাদের যাদের কাছে বই আছে আর কি। আচ্ছা, কথা বোঝা যাইতেছে নাকি? নেট কানেকশন তো মনে হয় ঠিক আছে। Cambridge 19, listening test 3. কথা বোঝা যাইতেছে? হ্যালো। হ্যাঁ, যাইতেছে। ওকে ওকে। হুম, আচ্ছা, সবাই হচ্ছে, ও ও আবার সমস্যা। সব হচ্ছে 6 নাম্বার কোশ্চেন, আবার একটু দেখি কষ্ট কইরা। এরকম কেন? আচ্ছা, একটু ওয়েট। Cambridge 19, listening test 3. You will hear a number of different recordings. All Yes. the recordings will be played once only. 6 নাম্বার কোশ্চেনটা দেখা The যাইতেছে? test is in 4 parts. You will have 10 minutes. How are you settling into your new flat? Really well, thanks. You look like you're going shopping. Yes, I am. My cousins are coming to stay for a couple of days, and I have to cook for them. Well, there are plenty of places to buy food in Kite Place. It's the area by the harbour. Oh, okay. আচ্ছা, দাঁড়ান একটু। হুম, ওকে, সবাই 6 নাম্বার কোশ্চেনটা একটু ফোকাস করেন। ওকে, 6 নাম্বার কোশ্চেনে কি বলছে? টেক এ হোয়াট মিনি বাস। এই মিনি বাসটা কি? কার কার মনে হইতেছে এটা নাউন? নাউন। নাউন। মিনি বাস একটা বাসের নাম, মিনি বাস, এটা একটা নাউন। আর এখানে বলছে কি, তাহলে এখানে কি বসার চান্স আছে? বলেন। এখানে একটা অ্যাডজেক্টিভ বসার হাই চান্স আছে, মানে এই বাসটার অবস্থা বুঝাইতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু, যে বাসটা মানে খারাপ, হ্যাঁ বাসটা ভালো, বাসের সার্ভিস, যে কোনো মানে অবস্থা বুঝাইতে পারে, যে বাসটা নষ্ট, হ্যাঁ বাসটা নতুন, বাসটা নতুন কালার, মানে যে কোনো কিছু একটা বলতে পারে। তাহলে হচ্ছে আমরা ওইটা বুঝে নেব আনসার। হ্যাঁ, সবাই এখন একটু মনোযোগ দিয়ে শুনবো যে আমরা আনসারটা বের করতে পারি কিনা। যে কোনো অ্যাডজেক্টিভ হইতে পারে, হ্যাঁ। Market. Yeah, সুপার you should মার্কেট, be able to get everything you need, but there's a minibus that goes to the supermarket if you need it. It's purple and the number is 289. Thanks, that's great. কি কিছু শুনছেন কেউ? একটা যে কোনো অ্যাডজেক্টিভ বলে নাই? গ্রেট। হুম, গ্রেট। কি? গ্রেট। গ্রেট গ্রেট। না 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 না। এই বাসটার একটা অবস্থা বোঝাবে, এই বাসটা কেমন, হ্যাঁ।
যে হচ্ছে যে কোনো বললামই তো, যে কোনো হচ্ছে কালার বলতে পারে নষ্ট, মানে একটার অবস্থা বোঝাবো। হ্যাঁ, আমরা হচ্ছে আবার দেখি। Have to go to the supermarket. Yeah, you should be able to get everything you need, but there's a minibus that goes to the supermarket if you need it. It's purple and the number is 289. Thanks, that's কি বলছে? ইটস Purple. পার্পল, মানে একটা কালার, কালার বোঝাইছে। কালারটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মিনি বাসের অ্যাডজেক্টিভ হয়ে গেল কি পার্পল, মানে মিনি বাসটাকে বোঝাইছে একটা পার্পল মিনি বাস। বোঝা গেছে? ইটস পার্পল। এইখানে পার্পল ছাড়া আর কোন অ্যাডজেক্টিভ আছে শুনছেন? সুপার মার্কেট শুনছেন, হ্যাঁ, আর কিছু বলে নাই। তার মানে কি পার্পল ইজ দা আনসার। বোঝা গেছে? এই না, এরকমই হবে। যখন প্র্যাকটিস করবেন কয়েকটা, তারপর হচ্ছে মানে বুঝবেন যে হচ্ছে আপাতত একটু মানে একটু কঠিন লাগতেই পারে, স্বাভাবিক, কিন্তু প্র্যাকটিস করলে বুঝে ফেলবেন না। ওকে, আচ্ছা, আমরা এতটুকু তো বুঝছি যে গ্যাপের পরে যদি নাও হয়, এখানে হাই চান্স আছে একটা অ্যাডজেক্টিভ বসার। ওকে, ওকে, আচ্ছা, আমরা এখন দেখি যে হচ্ছে স্পিকার চাইবে যে আমরা যাতে কি ট্যাপে পাড়া দিই, কথা খালি কি ঘুরাইয়া বেচায় বলবো, মানে লিসেনিংটা মানে টেস্টই এইটার, যে স্পিকার চাইবো আমরা যাতে ওদের ফান্দে পড়ি, আমরা যাতে কিছু না বুঝি। হ্যাঁ, আচ্ছা, একটা এক্সাম্পল দিই আমরা। আহ ধরেন হচ্ছে ওকে, I wanted to buy a new blue car, but finally I choose the red one. ওকে, এখন কোশ্চেন হচ্ছে আমি কোন গাড়ি কিনছি, কিন্তু স্পিকার আমাকে শোনাবে কি I wanted to buy a blue car, but finally I choose the red one. আনসার কি হবে? হ্যালো, Red. আনসার হবে কি রেড। বোঝা গেছে? আনসার কেন রেড হবে? স্পিকার চাইছে আমি যাতে মনে করি আনসার হবে ব্লু কার। আমি চাইতাম ব্লু কার, কিন্তু আমি চুজ করছি কোনটা লাস্টে, রেড। এই রেড, অনেক সময় স্পিকার আপনাকে চাইবে এইভাবে কি ঢোকায় ফেলাইতে, কিন্তু আমরা আনসারটা জানি। আনসারটা কি হবে? রেড ওয়ান বা রেড। রেড হচ্ছে আমাদের আনসার, যে আমি লাস্টে কোনটা এটা কিনছি লাল। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, এইভাবে কিন্তু চাইবা ট্র্যাপে ফেলাইতে। স্পিকিং মানে ট্র্যাপ, ওরা খালি মানে বুঝাইবো। লাস্টে যখন এই বাট ইউজ করব, বাট, তখন বুঝবেন যে হ্যাঁ, এখন আসল খেলা দিবে। বাট ইউজ করে কথা ঘুরে ফেলবো। আই ওয়ান্টেড টু বাই এ ব্লু কার, আমি ব্লু কার কিনতে চাইতাম, কিন্তু আমি ফাইনালি চুজ করছি কি রেড কার, এই জন্য আনসার রেড। যদি এই বাট ইউজ না করতো, তাহলে আনসারটা কি হইতো? ব্লু কার। কিন্তু যেহেতু বাট বইলে বলছে যে না, আমি লাস্টে রেড ওয়ান চুজ করছি, তার এই জন্য আনসার হয়ে গেছে রেড। এই বাট দিয়া অনেক আনসার চেঞ্জ করবে। আচ্ছা, কয়েকটা ওয়ার্ড লিখে দেয় যেগুলো দিয়ে আনসার চেঞ্জ করতে পারে, ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। বাট, হাউএভার, মেবি, এগুলো দিয়ে কি চেঞ্জ করে ফেলতে পারে। হ্যাঁ, বোঝা গেছে? এগুলো দিয়ে আনসার চেঞ্জ করে ফেলতে পারে। এতটুকু তো বুঝছেন যে আপনাকে সাথে চাইবে ট্র্যাপে ফেলাইতে, এই ট্র্যাপটা বুঝতে হবে। হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে বাসায় যাবেন শনিবার, স্পিকার বলবে আপনি কি যাবেন হচ্ছে শুক্রবারের পরের দিন। হ্যাঁ, আপনার বুঝতে হবে মানে কি ফ্রাইডের পরের দিন কি শনিবার। এইভাবে আপনাকে চাইবে ট্র্যাপে ফেলাইতে। হ্যাঁ, আর আপনিও কি ওদের ট্র্যাপ বুঝবেন, যখন 10টা 12টা লিসেনিং দিবেন বুঝে ফেলবেন যে ওরা চাইবে আপনার মগা বানাইতে, বাট কি আমরা মগা না। 2-3টা লিসেনিং করলে আমরা বুঝে ফেলবো যে নো, আমাদের এইভাবে ট্র্যাপে ফেলানো
যাবে না। ওকে, লিসেনিং এ ক্লু ওয়ার্ড সিলেক্ট করা শিখতে হবে। ক্লু ওয়ার্ড কি ভাই? ক্লু ওয়ার্ড হলো এমন কিছু ওয়ার্ড যেগুলা চেঞ্জ করা পসিবল না। স্পিকার যতই চাক যে আপনারা অন্য উল্টাপাল্টা বইলা চেঞ্জ করব, বাট পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, একটু আগে আমরা দেখাইছি যে ক্রিয়েট, ক্রিয়েটরে স্পিকার বলতে পারে কি দিয়া? বলতে পারে বিল্ড, বলতে পারে কি ডেভেলপ। ক্রিয়েটকে এতভাবে বলা যায়, কিন্তু এখন যদি বলি যে রেড, রেডের কি অন্যভাবে বলতে পারবো? বলেন দেখি, রেডের কি অন্যভাবে বলা যায় কিনা? বলা যায়? হ্যালো? না ভাই, বলা যাবে না। তো তার মানে আমাদের লিসেনিং এ এমন ওয়ার্ড চুজ করতে হবে যেগুলাকে স্পিকার চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, এইগুলো, এটা এটা আমি শিখাই দেবো যে কি হচ্ছে আমরা ক্লু ওয়ার্ড চুজ করব। ক্লু ওয়ার্ড চুজ করার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে কি নাউন, আর একটা হচ্ছে কি নাম্বারস। এগুলো কখনো চেঞ্জ করে না, করলেও খুব রেয়ার। হ্যাঁ, নাম্বার তো ভুলেও চেঞ্জ করবে না। হ্যাঁ, আচ্ছা ধরেন নাউন, যেমন যে কোনো কিছুর নাম, এই যে একটু আগে বললাম রেড, একটা রঙের নাম, এটা চেঞ্জ করবে না। প্লেস, যদি এখানে দেওয়া থাকে কি বলতাম ঢাকা, ঢাকা কি কখনো চেঞ্জ করবে? নো, ঢাকা চেঞ্জ করবে না। তার মানে আমরা এইসব ওয়ার্ড যখন লিসেনিং শুনবো আমরা এগুলো সিলেক্ট করবো, দেখাই দিব কিভাবে করতে। কোনো কোম্পানিস এর নাম, হ্যাঁ বলতে পারে হচ্ছে কি একটা ইউনিভার্সিটির নাম, প্রাইমেসি ইউনিভার্সিটি, এটা কি চেঞ্জ করতে পারবে? প্রাইমেসি কি বলতে পারবে যে ঢাকা ইউনিভার্সিটি? নো, এটাই বলতে হবে। আমরা এইসব ওয়ার্ড চুজ করব যেন আনসার দিতে পারি সহজে। এটা দেখাই দিন কিভাবে হচ্ছে আমরা আনসার দিব। ক্লু ওয়ার্ড এটা মনে রাখেন যে আমরা এগুলো চুজ করবো, নাম, প্লেস, কোম্পানিজ, ইয়ার, প্রাইসেস। ওকে, ওকে। আচ্ছা, লিসেনিং এ মানুষের সবচেয়ে বেশি যেই সমস্যাটা হয় ওইটা হচ্ছে ওরা কোশ্চেন এক খুঁজতে থাকে, কিন্তু এই দিক দিয়ে স্পিকার এক বইলা দুই বইলা তিনে গেছে গা, টেরই পায় না। ঠিক আছে কিনা? আচ্ছা, যারা যারা লিসেনিং দিয়েছেন ওরা তো বোঝেন। ফরেন্স এরকম হয় কিনা? হয়। হয় না? জি, হ্যাঁ, হ্যাঁ। হয়ে থাকে। মানে খুঁজতেছে এক, হ্যাঁ শুনতে আছে শুনতে আছে, আরে এক কয় না কে, এন্ড স্পিকার গেছে গা 4 নাম্বার আনসারে, শেষ। তার মানে কি এইখানেই ওর কনফিডেন্স শেষ। যখন দেখবো যে 4 গেছে গা, 3-4টা আনসার মিস, ওর এমনি স্কোর কমে যাবো। হ্যাঁ, এটা একটু সহজে আমরা জিনিসটা খেলতে হবে। কিভাবে? একসাথে দুইটা প্রশ্নে নজর রাখতে হবে। কেমনে ভাই? এটা আবার কেমনে একসাথে দুইটা প্রশ্নে নজর রাখবো? সমস্যা নেই, ওইটা আমরা দেখাই দিব। হ্যাঁ, এটা শুনতে একটু কঠিন মনে হইতেছে, বাট যখন আপনি 10-12টা লিসেনিং এটা ট্রাই করবেন, ইজি হয়ে যাবে। ওকে, আসেন আমরা দেখাই যে একসাথে কেমনে দুইটা প্রশ্নে আমরা নজর রাখবো। ওকে,